দয়া করে কথাগুলো শুনে যাবেন। আজকে একটা ভিডিও দেখলাম গাড়িতে বসে বসে, এদিকে একটা লাশ পড়ে আছে ঘরের উঠানে, আর এদিকে বিয়ে বাড়িতে বিয়ে চলতেছে, মানে বিয়ে বাড়ির ভেতরে লাশ, লাশটাকে কাফন পরিয়ে খাটে রেখে দেওয়া হয়েছে। সবাই বিয়ে খাচ্ছে, মেহমান আসতেছে, মেহমান যাচ্ছে, উপহার দিচ্ছে, উপহার নিচ্ছে, জামাই আর বউ একে অপরের সাথে ছবি তুলতেছে, সব চলতেছে। আপনার লাশ পড়ে থাকবে, মানুষের কাজ বন্ধ হবে না। কথা জোরে বলে না, ঠিক কিনা? দুনিয়া এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদিকে আপনার লাশ পড়া থাকবে, ওইদিকে দুনিয়া তার আপন কাজ করতে থাকবে। কেউ আপনার লাশের অপেক্ষায় তার কাজ ছেড়ে দেবে না। যদি দেয় সেটা স্পেশাল ব্যাপার, ওটার আশা করিয়েন না, ওটা পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেরটা নিজে করে যান। কোনদিন নামাজকে একটু পরে পড়বো বলে রেখে দেবেন না। কেন? ধরেন নামাজের টাইমও আছে, সুযোগও থাকবে, ধরেন 10 মিনিট পরে আপনি পড়বেন, আর কি 9 মিনিটের মাথায় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, আল্লাহু আকবার। হতে পারে কি পারে না? যেটা বলেন না, পারে কি পারে না? 9 মিনিটের মাথায় যদি আপনার রূহ কবজ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার সময় আপনি আরো একটা ওয়াক্ত নামাজ নিতে পারেন নাই। তাহলে মুমিন হলো সে যে অবশ্যই নামাজ পড়ে এবং নামাজের ভিতরে তার পরিপূর্ণ অন্তর থাকে, সে হলো মুমিন। আরো জোরে বলেন না। 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিন হলো সে যে এক লাইন অযথা কথা বলে না। এক লাইন গালি তো দূরের কথা, খেলার কথা, মেলার কথা, বাড়ির কথা, ঘরের কথা, অমুকের কথা, সমুকের কথা, এগুলো বলা মুমিনের আলামত নয়। মুমিন, সিদ্দিক আকবর বলেছি আপনাকে, সিদ্দিক আকবর নিজের জিহ্বাটাকে এইভাবে বের করে হাত দিয়ে ধরে রাখতেন। অনেক সময় মনে হতো এখন জিহ্বা ছিঁড়ে ফেলবেন উনি টেনে। একবার ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন নাকি? বলে, আমার ভয় হয় আমার মুখ দিয়ে কোনো কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বের হয়ে যাচ্ছে কিনা। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের সার্টিফিকেট বারবার পেয়েছেন, যার বাল্যকাল থেকে গোটা জিন্দেগি, এমনকি রওজার ভিতরেও যিনি নবীর পাশে আসে, উনি যদি এক লাইন অযথা কথা না বলার চেষ্টায়, এক লাইন কোরআন সুন্নাহ বিরোধী কথা না বলার চেষ্টায় জিহ্বা টেনে ধরে রাখতে পারে হাত দিয়ে, আমাদের অবস্থান কোথায়? আমাদের এক একজনকে যদি এখন কোন স্পেশাল পাওয়ার দিয়ে আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি বমি করানো হয়, আমাদের মুখ থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টন মরা ভাইয়ের গোশত বের হবে। কথা কই না? আমরা এত গীবত করি। আমাদের সকাল শুরু হয় গীবত দিয়ে, সন্ধ্যা শেষ হয় গীবত দিয়ে। আমাদের দুপুরের লাঞ্চে একটা আইটেম থাকে গীবত, রাতের ডিনারে একটা আইটেম থাকে গীবত। ভাতের লোকমা দিতে দিতে আমরা গীবত করতে থাকি, ওই তরফ ওয়াকিজি, ওই তরফ মাইফা ক্যাঙ্গুজি, ওই তরফ কি করে ফেলি, ওদের কি হয়ে গেছে, ওরা কি করে ফেলেছে। এজন্য আপনাকে মনে রাখতে হবে, ওই যে ডাক আল্লাহ দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বীর পুরুষ পৃথিবীতে, যার নাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই লাইনটা কোরআন শরীফে আসতো, উনি হাত তুলে আসমানের দিকে বলতেন, লাব্বাইক আল্লাহ। মানে ওনার ভিতরে এত কনফিডেন্স ছিল যে ইমাম হাসান পাকের কাছে, যে আমি ইমানদার। আমরা পারবো না? আমরা মুখে বলতেছি আর কি। বলেন কয়জন মানুষ আছে আমরা অযথা কথা বলি না? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাতের হিসাব রাখে তারাই মুমিন।
এখন তো জাকাতের হিসেব রাখা দূরের কথা, কেমনে জাকাত না দিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন না? জাকাত দেওয়ার টাইম আসলে হুজুরকে ফোন দেই, হুজুর এদিকে কর্জ আছে, ওদিকে ঋণ আছে, এদিকে লোন নিছি, এদিকে এই করছি সেই করছি, হুজুর কথা কথা ঠিক কিনা বলেন না? যারা জাকাত দেবে না তাদের টাকাগুলো সাপ হয়ে যাবে কিয়ামতের মাঠে, এবং দুই দিক থেকে এভাবে কামড়াবে মুখে, বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি নিজের অন্তরে লালসা মেটানোর জন্য যখন মোবাইলে সিনেমা দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, আপনি যখন বেগানার ছবি দেখেন, আপনি যখন নাটক হলিউড আর বলিউডের সেই ভিডিওগুলো দেখেন, তখন আপনার নাম মুমিনের লিস্ট থেকে কেটে যায়। আপনি স্ক্রিনে, সামান্য একটা ছোট্ট মোবাইল ফোনের স্ক্রিনে আপনি ছোট্ট একটা 3 মিনিটের ভিডিও দেখেছেন, এই 3 মিনিটের ভিডিও আপনাকে 300 কোটি মানুষের পিছে নিয়ে আসছে আপনার সিরিয়াল। এটা বুঝতে হবে। আপনি 1 মিনিটের একটা ভিডিও দেখেছেন, 1 মিনিট শুধু ইচ্ছে করে মোবাইলে, বেগানা নারীর বেহায়াপনা, ওটা আপনাকে 300 কোটি মুসলমানের, শুধু না পৃথিবীতে যত মুসলমান এসেছিল, কবরে চলে গেছে, আসবে, হয়তো আপনি তাদের সবার পেছনে চলে গেছেন সিরিয়ালে। এটা ছোট্ট ভিডিও আপনার সিরিয়ালকে কোটি কোটি মুমিনের পিছে নিয়ে গেছে। আর আপনি চোখকে হেফাজত করেছেন, বদরের মাঠের মতো, উহুদের মাঠের মতো যুদ্ধে আপনি যেতে না পারলেও মোবাইলের স্ক্রিনে যে যুদ্ধ আপনি করেছেন, না আমি দেখবো না, আমি মুমিন, আপনি সেখান থেকে চোখ জাস্ট ব্যাক করে নিয়ে আসতে পেরেছেন। আপনি দেখেন নাই সেটা, আপনার সিরিয়াল ছিল 300 কোটির পিছে, এসে গেছে 300 জনের পিছে। এগুলো আপনাকে বুঝতে হবে। মাত্র 2টা অঙ্গ যদি আপনি আমার আল্লাহ এবং বিশেষ করে আমার নবীর হেফাজতে রাখতে পারেন, নবীর কাছে জিম্মায় রাখতে পারেন, নবীজি ইরশাদ করছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই 2টা অঙ্গ আমার জিম্মায় রাখবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার নিলাম। 2টা অঙ্গ, শুধু শরীরের 2টা অঙ্গ, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা অঙ্গের কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মুমিনের লিস্ট থেকে নাম কাটা যায়।